আসসালামু আলাইকুম বন্ধুরা। কারেক্ট ফর্ম অফ ভার্বের আজকে আমি তোমাদেরকে বাকি অংশ দেখাবো। সেটা হচ্ছে আমাদের প্রথম রুলসটা এরকম কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্ব 3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ভার্বের তিনটা রূপ, একটা হলো প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। যেমন দেখো ভার্বের তিনটা রূপ দেখাচ্ছি, যেমন ইট, ইট, অ্যাট, ইটেন। দেখছো ইয়ে টিএন, ইটেন, ইট অ্যাট ইটেন। দেখো গো, ওয়েন্ট, গন। তারপরে হতে পারে পিএল এবার প্লে, প্লেড, 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 তাই না? তারপরে লাইক, এলআই কে, লাইক, এলআই কে ইডি, লাইকড, কে ইডি, লাইকড। দেখো ক্যান, কুড, কুড। ওকে, তারপরে সিং, স্যাং, সাং। এটা হচ্ছে ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট, পিআরই এসি এনটি, প্রেজেন্ট ফর্ম, ফর্ম, তাই না? এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কি বলা হয়? পাস্ট ফর্ম, পিএএসটি, পাস্ট ফর্ম। আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সিএপিএল, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ লাইক? ওকে, আসতে পারে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ ক্যান? ওকে, এভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ সিং? সিং এর পাস্ট পার্টিসিপল কি? এভাবে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। এখন আমাদের জানতেও হবে। এখন এটাকে আমরা সাধারণত ভার্ব ওয়ান বলি, প্রেজেন্ট ফর্মকে ভার্ব ওয়ান বলি, মানে ভার্বের 1 নম্বর রূপ। এটাকে আমরা বলি ভার্ব টু, মানে ভার্বের 2 নম্বর রূপ। এটাকে বলি আমরা ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এখানকার নিয়ম থেকে কি শিখলাম আমরা? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। কোনো অবস্থাতেই ভার্বের 1 নম্বর বা ভার্বের 2 নম্বর রূপ বসে না, কোনোভাবেই না। তাহলে আমরা দেখতে পাই, দেখো আই হ্যাভ, এইচ বি হ্যাভ, যদি আমি ইট দেই, এখানে ব্র্যাকেট দিলাম, ইট রাইস, আর আই সি। দেখো তো ভার্বের এই রূপ কি সঠিক? সঠিক হয়েছে? নো, সঠিক হয়নি। কেন হয়নি? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কোনো অবস্থাতে ভার্ব ওয়ান বসে না, বা ভার্ব টু বসবে না, বসবে ভার্বের 3 নম্বর রূপ। কি হবে? ইটেন, ইয়ে টিএন, ইটেন রাইস। ঠিক আছে? দেখো উই হ্যাভ, উই হ্যাভ, গো হবে না গান, গন হবে, গো এন্ড গন হবে, গন হবে, জি ও এন ই, গন টু ঢাকা, ডিএইচ এ কে এ। কেন? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করি, অবশ্যই সেই ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ভার্ব 3 ব্যবহার করতে হবে। যেমন দেখো হি হ্যাজ প্লে, প্লে হবে না প্লেড হবে? প্লেড হবে, পিএলএ ওয়াই ইডি, প্লেড, ক্রিকেট। ওকে, তারপরে দেখো দে, দে লাইক হবে না লাইকড হবে? লাইকড হবে, কারণ কি ভার্বের 3 নম্বর রূপ বসবে। দে লাইকড, এলআই কে ইডি, লাইকড, দে লাইকড। তবে কি হবে? ওয়াচিং টিভি। ওকে, দেখো এখানকার একটা কথা বলি, যখন পরপর দুটো ভার্ব নেবো আমরা, তখন কিন্তু আমার দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিতে হয়। দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তাহলে লাইকড, এখানে দুঃখিত, দে হ্যাভ লাইকড, সরি, টিএইচ ইউআই, দে হ্যাভ। আমরা আসলে শিখতেছি এরকম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। দে হ্যাভ লাইকড ওয়াচিং টিভি। ঠিক আছে? তারপর হতে পারে, তুমি মনে করো আরে এন আই, রানী হ্যাড দেই, রানী হ্যাড, কি হবে? সিং, স্যাং না সাং? সাং হবে, সাং এ সং। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি কোনো ভার্ব নেওয়া হয়, তাহলে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ বসবে। ঠিক আছে? ভার্ব 3 বসবে। তো ফ্রেন্ডস, এবার আমি
আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো দেখো, am is are was were, এরপরে যদি আমরা ভার্ব নেই তাহলে কি হবে, হয় ভার্বের সাথে আইএনজি হবে নতুবা ভার্ব 3 হবে। ঠিক আছে, কেমন হতে পারে দেখো, আই এম এট রাইস হবে, নো, এই যে আমি যার আছে, এরপর যদি তুমি ভার্ব নাও, মূল ভার্ব নাও, তাহলে অবশ্যই এর সাথে একটা আইএনজি দিতে হবে, আই এম ইটিং রাইস। ঠিক আছে, যেমন দেখো, উই গো টু ঢাকা, এটা কি হবে, নো, কারণ এখানে একটা, সরি, উই আর গো টু ঢাকা হবে, নো। তাহলে যেহেতু এম ইজ আর, এরপর যদি ভার্ব নাও তাহলে ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি দিতে হবে, উই আর গোয়িং। ঠিক আছে, উই, তারপরে ইউ প্লে, ইউ আর, এর উপরে আর বসে। ঠিক আছে, ইউ আর প্লে ক্রিকেট। তো দেখো, এই প্লের সাথে কি হবে, একটা আইএনজি হবে, কেন, এম ইজ আর এর পরে যদি ভার্ব নেওয়া হয় অবশ্যই সেই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে। তারপরে হতে পারে, দেখো দেখো, হি ইজ লাইক টু গো টু স্কুল। হি ইজ লাইক হবে না, লাইকিং হবে, কারণ এম ইজ আর এর পর ভার্ব নেবে অবশ্যই আইএনজি দিতে হবে। তারপরে দে ওয়ার সিং এ সং। ওকে ফ্রেন্ডস, দেখো, ওয়ার এর পর যদি তুমি একটা ভার্ব নাও অবশ্যই সেই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে, দে আর সিঙ্গিং, SINGING, দে ওয়ার সিঙ্গিং এ সং। ওকে ফ্রেন্ডস, আরেকটা আমরা নাম দিয়ে দেখাই, রীতি ওয়াজ, কি নেব আমরা, প্লেইং দেই, প্লে, তাহলে কি হবে, প্লেইং হবে, PLAYING, প্লেইং ফুটবল। ওকে ফ্রেন্ডস, তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে কি বসে, হয় আইএনজি বসবে অথবা ভার্বের 3 রূপ বসবে, এটা একটা নিয়ম। ফ্রেন্ডস, এখানে যদি এটা দিলাম, আরেকটা নিয়ম দেখাই তোমাদের, সেটা হলো কি, তোমার পার্সন অনুসারে এম ইজ আর এর কোন অংশটা বসবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর পরে এম বসে, উর পরে আর বসে, ইউ এর পরে আর, হির পরে ইজ, দের পরে ওয়ার, রীতির পরে ওয়াজ। ঠিক আছে, আমরা গত ক্লাসে কিন্তু এটা শিখেছিলাম, মানে যেরকম সাবজেক্ট হবে সেরকম ভার্ব সে এগ্রিমেন্ট হয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে দেখাবো আরেকটি নিয়ম, সেটা হচ্ছে তোমার যদি অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে অবশ্যই, যেমন যদি ইয়েস্টারডে থাকে, YESTR, ইয়েস্টারডে, LAST, লাস্ট নাইট, NIGST, যদি লাস্ট নাইট থাকে তাহলে কি হবে, ভার্ব 2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, এই যে পাস্ট ফর্ম, এটাকে ভার্ব 2 বলা হয়, পাস্ট ফর্ম হবে, তাই না, 1 নম্বর রূপ 2 নম্বর রূপ হবে যদি কখনো এরকম থাকে। যেমন যদি এরকম পরীক্ষা আসে, আই এট রাইস, দিয়ে এরকম এস্টারডে লেখা আছে, YESTERDAY। দেখো, যখন ইয়েস্টারডে লেখা আছে তখন কিন্তু এই ভার্বের এই রূপটা কিন্তু ভুল ব্যবহার হয়ে গেছে, কারণ কি, ইয়েস্টারডে বা লাস্ট নাইট এটা অতীত নির্দেশক শব্দ, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই এটা ভার্ব 2 হবে, তাহলে এখানে কি হবে, অ্যাট হবে, ইট কিন্তু হবে না, অ্যাট, এইটাই ভার্বের কারেক্ট ফর্ম, কারেক্ট রূপ বা রাইট রূপ। ঠিক আছে,
যেমন হতে পারে উই গো টু ঢাকা, ঢাকা লাস্ট নাইট, উই গো টু ঢাকা লাস্ট নাইট। দেখো যখন লাস্ট নাইট থাকবে এটা একটা অতীত নির্দেশক শব্দ, তাহলে এখানে আর গো হবে না, কি হবে ওয়েন্ট হবে, কারণ ভার্ব টু হবে। দেখো এই ওয়েন্টটা হবে উই ওয়েন্ট, WENT, উই ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট। ওকে ফ্রেন্ডস, তারপর হতে পারে দে প্লে ক্রিকেট, ক্রিকেট yesterday, YESTERDAY। ওকে, তো দেখো এখানে অতীত নির্দেশক শব্দ আছে, তাহলে এখানে কি হবে প্লে হবে না, প্লেড হবে। কি হবে প্লেড, PLAYED। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম কি yesterday বা লাস্ট নাইট যদি সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই ভার্ব টু হবে। এছাড়া অন্যান্য যদি অতীত নির্দেশ বোঝায় তাহলে ভার্ব টু হবে। তারপরে তোমাদেরকে দেখাবো আর একটা নিয়ম, সেটা হলো দেখো, সেটা হলো তোর মডেল অক্সিলারি, সেটা কি ক্যান পুট, উইল পুট, মে মাইট শ্যাল শুড, এরপরে সবসময় ভার্ব ওয়ান হবে। কি হবে ভার্ব ওয়ান হবে, অর্থাৎ মডেল অক্সিলারির পরে কখনো ভার্ব টু হয় না, সবসময় ভার্ব ওয়ান হয়। আমি কিছু মডেল অক্সিলারি দিলাম, এটা তোমাদের বুঝতে হবে, প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দা মডেল অক্সিলারি, হ্যাঁ হতে পারে। তাহলে আমরা যদি বলি দেখো আই কুড, COULD, আই কুড এট রাইস, মানে কি আমি ভাত খেতে পারতাম, তাই না? এটা কি হবে এই অ্যাড কি হবে ভার্ব টু? নো। কেন? কারণ মডেল অক্সিলারির পরে কখনোই কোনো অবস্থাতেই ভার্ব টু হবে না। আই কুড ইট রাইস, তাই না? তারপর হতে পারে তোমার উই উইল, তাহলে কি হবে ওয়েন্ট হবে না গো হবে? গো হবে, গো টু ঢাকা, DACK, ঢাকা। ওকে ফ্রেন্ডস, কারণ কি মডেল অক্সিলারি নিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই তোমার কি নিতে হবে ভার্ব এক নম্বর রূপ নিতে হবে। তারপরে ইউ উড, দেই মে কি হবে প্লেড হবে, নো প্লে হবে, প্লে ফুটবল। তাহলে কি মডেল অক্সিলারি পরে অবশ্যই ভার্ব ওয়ান হবে, তাই না? তারপরে হতে পারে দেখো দে লাইক, কি হবে সিং হবে, দে লাইক, সরি দে শুড, দে শ্যাল দিলাম, দে শ্যাল লাইক, দে শ্যাল সিং হবে, সিং এ সং। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা দেখলাম যদি আমাদের এই থাকে মডেল অক্সিলারি থাকে, এগুলো উপরে সবসময় কি হবে ভার্ব ওয়ান হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের, দেখো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।